নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। পাটের চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের। নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া থানার হৃদয়পুর গ্রামে মাঠে দিনভর কাজ সেরে বাড়ি ফেরার পথে হঠাৎই ঝড় বৃষ্টি, তার মাঝেই বাজ পড়ে মৃত্যু হলো এক কৃষকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার জমিতে কাজ করছিলেন ওই কৃষক। কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেই সময় আচমকাই আবহাওয়ার পরিবর্তন শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বাড়ি ফেরার পথেই বাজ পড়ে গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের নাম লক্ষণ বিশ্বাস, বয়স আনুমানিক 60 বছর। মৃত কৃষকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা যায়, বাবা ও ছেলে দুজন মিলে বাড়ির কিছুটা দূরে পাটের জমিতে কাজ করছিল। হঠাৎই বৃষ্টি পড়া দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে যার লক্ষণ বিশ্বাস। তড়িঘড়ি পরিবারের লোকজন স্থানীয় BSF ক্যাম্পে খবর দিলে BSF এর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। স্বাভাবিকভাবেই বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় এলাকায় এখন শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট TNI 24। ওই ম্যাট ডাক্তার বাড়ি আসছিলাম, রাস্তায় বাস বললু, বাবা পড়ে গেলাম একটু তফাতে, যার দড়ি গিয়ে দেখতে বাবা মরি ওইভাবে পড়ে আছে। কোথায় গিয়েছিল বাবা? ওই মাঠের কাজের জন্য নিরাজি গেল। আপনি ছিলেন সঙ্গে? হ্যাঁ, আমিও ছিলাম। কি নাম বাবার? লক্ষণ বিশ্বাস, বাড়ি কোথায়? হৃদয়পুর। আপনার নাম কি? বুদ্ধদেব বিশ্বাস। বাড়ির কাছেই কি চাষের জমি না কিছু দূরে? একটু তফাতে। যখন বৃষ্টি হচ্ছিল তখন জমিতেই ছিলেন? বৃষ্টি হয়েছিল, হালকা এক ফুট পড়ছিল, আমরা চলে আসছিলাম। দিয়ে আমরা চলে আসছিলাম, দিয়ে ওইভাবে মানে ফেরার পথে এই হয়েছে। কি নাম আপনার? বুদ্ধদেব বিশ্বাস।